হাই। বাসায় আসার পর আরো কিছু দেখলাম। আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিও আর্টিকেল লিখতে, তো আর্টিকেল লেখার অত সময় পেলাম না। লিখতে তো অনেক সময় লাগবে, তো হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাটা বেটার। তো এখানে এসে আমি জাস্ট কিছু করি নাই। জাস্ট এখানে কি করছি, আগে যা আছে তাই। আমরা যদি এখন তৈরি করি, বললাম 10, দেন ইভেন্ট ক্রিয়েট সাকসেসফুলি, দেন আমরা এখানে চেক করতে পারি। ইয়েস, টেস্ট ক্রিয়েট হয়ে গেছে। সেকেন্ডলি আমরা এখানে একটা মেসেজের ব্যবহার করছি, যে মেসেজ যখন আমরা করব তখন একটা মেসেজ দেখাবে। ওকে। তো কি কি করছি এখানে এসে করার পর, এখানে যেমন এখানে ফর্মের মধ্যে যা আছে তাই। দেন লেভেলস এর নামগুলো একটু চেঞ্জ করার জন্য এটা এটা করছি। দেন মডেলের মধ্যে একটা ফিল্ড বাড়াইছি। আর মেইন চেঞ্জ করছি জেঙ্গোর জেনারিকটা, জেনারিকে আছে ওখান থেকে ক্রিয়েট নিয়েছি। ক্রিয়েট নেওয়ার পর এবং ক্রিয়েটের সাথে সাকসেস মেসেজ মিক্সিং একটা আরেকটা ক্লাস আছে, যেটাকে মেসেজের সাথে কনভার্ট করে, সেটার মাধ্যমে একটা মেসেজ পাস করছে যে ইভেন্ট হ্যাজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তারপর সাকসেসফুল ইউআরএলটা সাকসেস যদি ক্রিয়েট হয় তাহলে কোথায় যাবে, আমি এই সেম পেজে রাখছি। দেন সেম পেজে ইউআরএলটায়। আর সেকেন্ড অপশন হচ্ছে ফর্ম ক্লাস। ফর্ম ক্লাস হচ্ছে যখন ক্রিয়েট ভিউ দিব তখন একটা ক্লাস থাকবে, কোন ক্লাস থেকে নিব। তো ফর্মটা আমরা ইম্পোর্ট করছি, ফর্মটা যা আছে তাই ইম্পোর্ট করার পর দেন আমরা এটাকে ফর্মটাকে কমিট ফলস দিছি, দেন ইভেন্টটাকে সেভ করছি। এবং এখানে সুপার পাওয়ার দিয়ে একটা ক্লাসকে সুপার পাওয়ার দিয়ে দেওয়া যায়, এবং দেওয়ার পর এটাকে ফর্মটা ভ্যালিডেশন দিতে হয়, তাহলে ফর্মের মধ্যে পাঠিয়ে দিও আবার। এইটুকুই করা হয়েছে। অ্যান্ড তারপর রেজাল্ট এটা টু। অ্যান্ড এখানে মজার ব্যাপার হলো আমি এখানে পজিটিভ নাম্বার দিচ্ছি, যেটা এখানে কখনোই আমরা নেগেটিভ নাম্বার দিতে পারবো না, ও কখনোই পাস করবে না। যদি ও কখনোই পাস করবে না, কারণটা হচ্ছে আমরা যদি এখানে এসটিএমএলটা দেখি একটু কি অবস্থায় আছে দেখি। এসটিএমএল দেখলাম এখানে মিনিমাম ভ্যালু দিছে 0 এবং ভ্যালু আছে ডিফল্ট ভ্যালু 0। ঠিক আছে। অ্যান্ড ইভেন এখানে ডেটাবেজে যদি দেখি, ডেটাবেজে আমরা এখানে বলছি যে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার ছাড়া অন্য কিছু সে আর নেবে না, নেগেটিভ নেবে না কখনোই। ঠিক আছে। সো এনি হাউ এটাকে কোনো পাস করার কোনো ওয়ে নাই যে নেগেটিভ দিয়ে। সো দ্যাটস অল। আর আপনারা ঠিক সেম প্রসেসে করতে পারেন এমন। আর আচ্ছা, আর এই মেসেজটা হচ্ছে এটাকে বলা হয় টস মেসেজ। টস মেসেজটা আপনারা এখানে পাবেন যে পড়লে দাঁড়াবেন না, আমরা দাঁড়াতে দেবো না, জাস্ট যদি ডেমো দেখি। এই যে এই মেসেজটা ওয়ার্ডিং প্রসেস কেমন হবে, ডিবাগের মুডটা কেমন থাকবে, এই এই মেসেজটা ইউজ করছি। এটা কিভাবে ইউজ করছি আমরা দেখি এবার। লেটস চেক আউট। দেন এখানে বেস টেমপ্লেটে যাবে। বেস টেমপ্লেট জেএস এর মধ্যে টস্টের যে সিডিএন আছে এটাকে কল করে দিছি। দেন আর এখানে বলছি এটা এটা কিন্তু জেঙ্গোর ব্যাপারটা। জেঙ্গো এখানে বলেছি ইফ যদি মেসেজ থাকে, জেঙ্গোর কন্টেন্টের মধ্যে কোনো মেসেজ থাকে, দেন ও পাস করে দেবে মেসেজটা, একটা করে পাস করবে এবং মেসেজের ট্যাগ। আর এখানে স্কিপ লেখা কারণটা হলো যে টস মেসেজ সবসময় জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করে। সো এই জন্য স্কিপ লেখা হয়েছে। দেন এখানে পাস করে দিচ্ছি মেসেজ ট্যাগটা, দেন মেসেজটা। মেসেজ ট্যাগ পাস করার কারণ হলো মেসেজ সাকসেস না ইরোর। যদি ইরোর হয় তাহলে ইরোর মেসেজ দেখাবে এখানে, দেন মেসেজ। ওকে। আর এইদিকে আরেকটা কাজ করছি, সেটা হলো আমরা করি এখানে একটা লিঙ্ক তৈরি করেছি, মেনু লিঙ্ক তৈরি করে দিচ্ছি যাতে এখানে ক্লিক করে আসবে। সেটা হচ্ছে যেখানে ইউআরএল, এবং ইউআরএল জাস্ট কিছু না, এখানে নেম দিচ্ছি যেটা, সেই নেমটাকে আমি এখানে কল করে দিচ্ছি সাইড বারে, যে ইউআরএল ইভেন্ট ক্রিয়েট ইভেন্ট নেম।
লুকআউট, এই যে ইভেন্ট, এছাড়া আর কিছু না। আর সেকেন্ডলি পেজে গেল সাইড বার একটা কাজ গেছে, আরেকটা কাজ করছি যে এটাকে সিএসএস দেওয়ার জন্য বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ক্লাসটা দেওয়ার জন্য এটা একটা কাজ করা হয়েছে। সেটা হলো এখানে আরেকটা লাইব্রেরি ইউজ করা হয়েছে, সেই লাইব্রেরিটার নাম হচ্ছে Django উইজেট ওয়ার্কস। এটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা কাজটা করছি। এন্ড নাও আমরা ফর্মটা দেখি। ফর্মটাতে তেমন কিছু নাই, শেয়ার টোকেন আগে থেকে ছিল, আর এখানে একটা লুপ চালানো হয়েছে। এখানে বলা হয়েছে যে ফর ভিজিবল ফিল্ড, কি কি ফিল্ড ভিজিবল হবে সেটাকে কল করে নেবে, এর মধ্যে যদি থাকে সেটা ফিল্ডের মধ্যে পাঠাবে। লুপ চালালে দেন আমাদের ফর্ম গ্রুপ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ক্লাস, ওটাকে দিছি। দেন এখানে লেভেল দিছি, লেভেলের মধ্যে আইডি এখানে দেওয়া হয়েছে অটোফিল আইডি, এন্ড তারপর লেভেলের ক্লাস দেওয়া হয়েছে, বা এখানে যে এমডি দেওয়া উচিত ছিল যদিও whatever, এখানে কারণ এমডি আছে এটাতে। দেন লেভেল ট্যাগের মধ্যে যা আছে, যে লেভেল ট্যাগ বলতে আমাদের ফ্রম এটা, এই ট্যাগটা যাবে এখানে। দেন আমরা বলেছি স্পন্টা যে বাউন্ড যদি থাকে, কোনো ইরো টিরো থাকলে এখানে দেখাবে, আর না থাকলে এই ফিল্ডগুলো শো করাবে। এবং এই ফিল্ডগুলা, এবং এটা যদি ফর্মটা যদি বাউন্ড না হয়, যদি নর্মাল হয়, তাহলে সরাসরি এখানে পাস করে দেবে। আচ্ছা, দেন পাস করে দিয়ে এই ফিল্ডগুলা শো করাবে। ওকে, দ্যাটস অল, আর কিছু না। ওকে, এটা করা হয়েছে, আর কিছু করা হয়নি। তো আশা করি আপনারা এটা দেখে দেখে হলো একটা ফর্মটা কিভাবে তৈরি করে এটা করতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা আমি আরেকটু দেখাতে পারি, সেটা হচ্ছে যে অনেকে কনফিউজ থাকে মডেল ডাটা যদি বৃদ্ধি করি। আচ্ছা, সাপোজ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমি মডেলের এখানে আরো একটা অ্যাট্রিবিউট বাড়াই, ধরলাম যে টোটাল স্টুডেন্ট বলছি, এইবার বললাম যে টোটাল ট্রেনার, ঠিক আছে। যদি বলি মডেলস ডট, এটা পজিটিভ ফিল দিলাম, এটা ডিফল্ট ভ্যালু দিলাম, জিরো। আচ্ছা, আমার ট্রেনের বানানটা ভুল গেছে, আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি ট্রেনার, ঠিক আছে। দেন এখানে একটা জিনিস খেয়াল করে রাখেন যে অলরেডি আমার ডাটাবেজে 4টা আছে, যে চারটাতে অলরেডি ফর্ম মানে তৈরি করা আছে। যখন এই কলামটা যখন অ্যাড হইলো ডাটাবেজে, যদি আমি এটা ডিফল্ট ভ্যালু না দিই, তাহলে কি হবে দেখেন, ও মাইগ্রেশন নিতে পারবে না, ও বারবার বলবে যে কিছু ডিফল্ট ভ্যালু ঢোকানোর জন্য। পাইথন ম্যানেজ পাই মেক মাইগ্রেশন দিলাম, ও বলতেছে যে আমি কখনো ঢুকাইতে পারবো না, কারণ অলরেডি কয়টা আছে, এই জন্য ডিফল্ট ভ্যালু ঢুকাইতে বলতেছে। তো আমরা বেরিয়ে আসি, বেরিয়ে আসার পর এখানে ডিফল্ট ভ্যালু 0 বসাই দিই। দেন ঠিক আছে, আফটার দ্যাট মাইগ্রেট, ওকে ডান, মাইগ্রেশন ডান আছে, মাইগ্রেট দুইটা রান হয়ে গেছে। আমাদের এখানে একটা ফিল্ড আসবে, দেখি একটা টোটাল ট্রেনার বাড়ছে। এখন দেখা যাচ্ছে যে এটা স্মল লেটার, এই স্মল এটাকে চেঞ্জ করার জন্য আমি এক্স্যাক্টলি খালি এখানে লেভেলসে যে আছে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা টোটাল ট্রেনার, ঠিক আছে, এখানে বলছি টোটাল ট্রেনার, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি এখন গ্রোথ দিই, চেঞ্জ হয়ে গেছে। এন্ড আমি এখানে অল দিছি, কারণ হচ্ছে যে প্রতিবারে একটা করে যদি ফিল বাড়াইতে হয়, প্রতিবারে আসে আমি এখানে ফিল্ডের নাম দিব, এটা হচ্ছে একটা উইয়ার্ড ব্যাপার। ফর দিস রিজন আমি এটা ক্লিয়ার করে দিছি, অল করে সবগুলাকে দিয়ে দিছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি কোনো কোশ্চেন থাকে
জানাবেন আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, ও বাই দ্য ওয়ে আরেকটা ফর্ম তৈরি করি। অ্যান্ড আপনার এখানে যেটা হচ্ছে যে এখানে 500 ক্যারেক্টারের উপর আপনি এখানে দিতে পারবেন না, এখানে 100 ক্যারেক্টারের উপর দিতে পারবেন না, আপনার ও কখনোই নিবে না। আমি বহুবার ট্রাই করছি, ও আর নিবে না এখানে, যদিও আমি বেশি বসাই, বেশি বসানো কোনো ওয়ে নাই। সো এখানে ভ্যালিডেশনটা একবার স্ট্রং হয়ে গেছে। দেন 02233 সাকসেসফুল মেসেজ। ওকে, জাস্ট গেট, এটুকু থাক। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো যদি স্ল্যাকে জানান। আর ওকে, থ্যাংকস।